আচ্ছা, চারটে খুঁটিটাকে বলো। আপনি তো ধর্ম জীবনে করলেন, হরিনামের মালা করলেন, হরিনামে শুনলেন না, তাহলে সেই দেহটা মরে যাবার পর চারটে খুঁটির উপরে তোলা হচ্ছে। খুঁটিটাকে চারটে খুঁটি হলো ঋক, শ্যাম, যদু, অথর্ব। চারটে বেদ, বোঝা যাচ্ছে? আবার মানুষ মরে গেলে মুখে গীতা দিচ্ছে। একটু ভালো করে শুনবেন, গীতা দিচ্ছে। আমার কাকিমারা বসে আছে, ফোন করলে গল্প শুরু করে। আমার দেশের একটা দাদু সদা আত্মরা হয়েছে, আর আমি কীর্তন করে রাত্রে আসি। দিদিমা কাঁদছে, বলছে বলুন রে দাদু চলে যাবে একটা গীতা। আর দাদুর স্বভাব চরিত্র তো আমার জানা আছে। শালা হরিনাম হচ্ছে, হরিবাসনে নিয়ে তাস খেলছে। যদি বলি দাদু হরিনাম শুনতে বলে না, তা সেই মাল মরবার সময় দাঁত আর দিদিমা বলে একটা গীতা। আমি গীতা দেবো না, একটা ইট দেবো বুকে, আমার স্বামী মরে যাচ্ছে। আরে শালা বেঁচে থাকতে জীবনে গীতাটা কারোর বাড়িতে যদি অশান্তি ভরে যায়, একটা গীতা ঘরের মন্দিরে রাখো। প্রত্যেক দিন দুপুর বেলা স্বামী স্ত্রী স্নান করে ওই গীতাকে স্পর্শ করে বলো, ওম নমো ভাগবতে বাসুদেবায় বাসুদেবায় গোবিন্দাস কৃষ্ণায় নমো নমো নমো। বিবেকানন্দ গিয়েছিল আমেরিকা, গিয়ে সেখানে ভাষণ দিচ্ছেন। বিবেকানন্দ দাঁড়িয়ে, ইংরেজের লোকগুলো ইংরেজিতে কথা বলে। বলে হাওয়াই বাঙালি, তোমার ধর্ম কি? বলে আমার ধর্ম সনাতনী। তোমার গ্রন্থের নাম কি? বিবেকানন্দ বলেছিল গ্রন্থের নাম গীতা। আরে তোমার গীতা যদি বড় হবে, আমাদের স্টেজের মধ্যে তাকিয়ে দেখো, তোমার গীতা খুঁজে পাও কি? ছোট্ট গীতার উপরে বিভিন্ন বাইবেল, কুরআন চাপিয়ে দেবে। বিবেকানন্দ বলে উঠেছে, বাবু আমি বুঝে গেছি কে বড়, আমি বুঝে গেছি। বলে কি বুঝলে? বলে আমার ছোটটার মধ্যে যে অত বড় বড় গ্রন্থ চেপে রেখেছো, যে সর্বত্র গ্রহণ করতে পারে সেই তো রাগ করবেন না, কেউ শুনবেন না শুনবেন জানি না। সংসারে গীতাটা রাখবেন, যত দুঃখ হোক। প্রত্যেক দিন দুপুরে স্নান করে স্বামী স্ত্রী স্পর্শ করে বলবেন, ওম নমো ভাগবতে বাসুদেবায় গোবিন্দায় শ্রীকৃষ্ণায় নমো নমঃ। আপনি বলতে থাকুন, বলতে থাকুন, করতে থাকুন। দেখবেন করতে করতে, করিতে করিতে যদি করে কৃষ্ণ কৃপা, সকল দুঃখ দূর হয়ে যাবে। মুখে বলবেন হরি বল। তাহলে সংসারে গীতাকে স্পর্শ করলে সংসার মঙ্গল হয়, গৃহজীবন পবিত্র হয়। এইবারে বলি, যাদের সংসারে সময় দিতে পারছেন না, তারা যদি একটা ছোট গীতা কিনে নিয়ে বাইকের সামনে রেখে গাড়ি চালাতে পারেন, আমি কথা দিচ্ছি বিপদ হবে না। অ্যাক্সিডেন্ট যদি লেখা থাকে সেটা হবে না। গীতা এমন একটা জিনিস, সেই গীতা সংসারকে পরিবর্তন করে। ওই গীতার মধ্যে আছে কুরুক্ষেত্রের যুদ্ধ ভগবান কৃষ্ণ কেন করেছিল, কাদের জন্য করলেন। এবার একটু বলি বাবা, আমরা ভাই ভাই জায়গা করে ফেলে বলি, একটু জায়গার জন্য মার্ডার হচ্ছে, একটু জায়গার জন্য খানা খানার শখ। ওদের ওরকম এ পার্টি বি পার্টি, দুর্যোধনের টিম আর ভগবানের টিম। সামান্য একটা সিংহাসনের জন্য তাদের যুদ্ধ, তাদের সঙ্গে আমাদের মিলে দিচ্ছে, তাদের জন্য আমাদেরও মিলনে এক।
সাধু যুধিষ্ঠির, ভালো করে শুনবেন। যুধিষ্ঠিরকে কেন ডাকলো? যার মন স্থির, তার নাম যুধিষ্ঠির। চঞ্চল মনেদের বলা যাবে না যুধিষ্ঠির। কালকে তো ভাইদের সঙ্গে যুদ্ধ হবে, আজকে একটু চলো যাই, গান্ধারী মা কেমন আছে দেখে আসি। বোঝা গেল? গান্ধারীর কাছে যাবে। যুধিষ্ঠিরের একটু ছেলে গেলাম, ভগবান খুব ভালো লাগলো, কিন্তু চলুন যাই। ভগবানের হাত ধরে নিয়ে যাচ্ছে। আর গান্ধারী এমন কপাল পড়া, চোখ বন্ধ ছিল, এই চোখটা বন্ধ কেন ছিল পরে বলেছি। চোখ বাঁধা আচ্ছা। ধৃতরাষ্ট্র অন্ধ, গান্ধারী অন্ধ। ধৃতরাষ্ট্র বলছে সঞ্জয়, সঞ্জয় কাল থেকে কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, সঞ্জয় কে মরবে কে বাঁচবে একটু বলিস বাবা। সঞ্জয়কে রেডি করে দেবে। এবার যুধিষ্ঠির গিয়ে দুর্যোধনের কাছে কাছে কার কাছে গেল? গান্ধারী মায়ের। আর গান্ধারী দাঁড়িয়ে রয়েছে। যুধিষ্ঠির কি বলছে? মা, ছি 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 ছি, কালকে সকালবেলা তোর সঙ্গে আমার ছেলেদের যুদ্ধ হবে, আর তুই রাত্রে এসেছিস, কেউ যদি জানতে পারে তোকে এখানে। মা, ওই তো কালকে যুদ্ধ হবে, তা আমিও তো তোমার ছেলে, এই আজকে একটু এলাম, তোমার চরণটা বাড়িয়ে দাও, আমি একটা প্রণাম করতে চাই। কেন? কালকে যদি যুদ্ধে গিয়ে মরে যায় আর প্রণাম হবে না। তা যদি শত্রু ঘরে কেউ গিয়ে প্রণাম করে, সেই মাটিটা বলে না নিয়ে রাখতে পারে? যেই মাথা থেকে প্রণাম করেছে, গান্ধারী বলে উঠেছে, আশীর্বাদ করি তোমার সর্বদিক মঙ্গল। সেই বলেছে সর্বদিক মঙ্গল হও। যুধিষ্ঠির সামনে ভগবানের কাছে বলেছে, সকাল আর চিন্তা নেই, যুদ্ধে জিতে যাব, আমি পেয়ে গেছি। বলে কি পেয়েছ? বলে আমি গড়া ধরে